এই পৃথিবীতে জম্বি আগে থেকেই আছে, শুধু মানুষে না। পৃথিবীতে এমন জীব আছে যারা অন্য জীবের মস্তিষ্ক দখল করে নেয়, তাদের সিদ্ধান্ত বদলে দেয় এবং তাদের নিজেদের মৃত্যুর দিকে হাঁটতে বাধ্য করে। আর এটা কোনো গল্প না, এটা জীববিজ্ঞান। একটি প্রেইং ম্যান্টিসের শরীরের ভেতরে লুকিয়ে থাকে একটি পরজীবী, যাকে বলা হয় হর্স হেয়ার ওয়ার্ম। সপ্তাহের পর সপ্তাহ, কখনো কখনো মাসের পর মাস এই ওয়ার্মটি চুপচাপ ম্যান্টিসের শরীরের ভেতরে বেড়ে ওঠে। ম্যান্টিস শিকার করে, খায়, স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু সে জানে না তার মস্তিষ্ক আর পুরোপুরি তার নিজের নিয়ন্ত্রণে নেই। যখন পরজীবীটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়, তখন সে ম্যান্টিসের ব্রেনকে যেন নতুন করে রিরাইট করে। হঠাৎ করে ম্যান্টিসের পানির দিকে অদ্ভুত টান অনুভব হয়। যদিও প্রকৃতিতে ম্যান্টিস সাধারণত পানি এড়িয়ে চলে, কিন্তু এবার সে থামে না। এক অজানা নির্দেশ, যা তার নিজের নয়, তাকে টেনে নিয়ে যায় পানির ধারে। সেখানে পৌঁছে পরজীবী তাকে পানিতে ঝাঁপ দিতে বাধ্য করে। ম্যান্টিস ডুবে মারা যায়, আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই ওয়ার্মটি শরীর থেকে বেরিয়ে আসে, জীবিত এবং নিজের জীবনচক্র সম্পূর্ণ করতে প্রস্তুত। হোস্ট মারা যায়, পরজীবী জিতে যায়। কিন্তু এটি একমাত্র উদাহরণ নয়। জঙ্গলে একটি ফাঙ্গাস আছে, ওফিওকর্ডিসেপস, যা পিঁপড়েকে সংক্রমিত করে। এটি পিঁপড়েকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, বরং তাকে নিয়ন্ত্রণ করে। এই ফাঙ্গাস পিঁপড়ের স্নায়ুতন্ত্র দখল করে নেয়, তাকে গাছের উঁচুতে উঠতে বাধ্য করে, পাতার সঙ্গে চোয়াল লক করে ধরে থাকতে বাধ্য করে এবং অপেক্ষা করায়। পিঁপড়ে তখনও জীবিত থাকে, কিন্তু আর নিজের সিদ্ধান্ত নিচ্ছে না। এরপর ফাঙ্গাসটি তার মাথার বাইরে গজিয়ে ওঠে, স্পোর ছড়ায় এবং অন্য পিঁপড়েদেরও জম্বি বানায়। একদম নিখুঁত জৈবিক জম্বি সিস্টেম। ইঁদুরের ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়ঙ্কর। টক্সোপ্লাজমা গন্ডি নামের একটি পরজীবী ইঁদুরের মস্তিষ্ককে এমনভাবে বদলে দেয় যে তারা বিড়ালের গন্ধে আর ভয় পায় না, বরং অদ্ভুত আকর্ষণ অনুভব করে। ইঁদুর বিড়ালের কাছে যায়, বিড়াল তাকে খেয়ে ফেলে, আর পরজীবী পৌঁছে যায় তার পরবর্তী হোস্টে। এই পরজীবী আচরণ, ঝুঁকি নেওয়ার প্রবণতা, এমনকি প্রতিক্রিয়ার সময়ও বদলে দিতে পারে। বিজ্ঞানীরা এখন এমন কিছু ফাঙ্গাসও লক্ষ্য করছেন যারা মানুষের শরীরের তাপমাত্রা সহ্য করতে পারছে। এর মানে মানুষের মধ্যে জম্বি হওয়া পুরোপুরি অসম্ভব নয়, শুধু বিবর্তন এখনও সেটিকে আনলক করেনি। অর্থাৎ প্রকৃতি আগে পরীক্ষা করে, তারপর সেটাকে নিখুঁত করে তোলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।